দর্শক মন্ডলী, বিদায় 1415, স্বাগত 1416। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সকল জরাজীর্ণ দুঃখ বেদনা পেছনে ফেলে নতুন আরেকটি বছর আমাদের দ্বার প্রান্তে। আপনাদের সবাইকে দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা স্মাইল শোর এই বৈশাখী আয়োজন আপনারা দেখছেন, আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। আরে আনিস ভাই, শুভ নববর্ষ। কেমন আছেন? আছি, ভালো আছি। কি করছেন? আমি বুঝিনি ল্যাপটপে হালখাতার হিসাব টিসাব ব্যাক কিছু করি। ওরে বাপরে, ল্যাপটপ! আপনি এই যে গ্রাম বাংলার আমাদের যে টালি খাতা ছিল সেটি কোথায়? আমি এখন টালি খাতা ফেলা দিয়ে আধুনিক করলাম, বুঝিনি। এখন ল্যাপটপের মাধ্যমে আমি ব্যাক হিসাব নিকার ব্যাক কিছু করি। পাবলিকের কাছে কার কাছে কত টাকা হামুইটা জানাই দিয়ে দাওয়াত দিয়ে আইয়ার মিষ্টি কাটি দিয়ে চলে যাইব। আচ্ছা আচ্ছা, এটাতে কি কি কাজ হয়? আলুর দাম কত টিপ দিলে হাই যাবেন, পেঁয়াজের দাম কত টিপ দিলে হাই যাবেন, কাশি মাছের দাম কত টিপ দিলে হাই যাবেন। আপনি বুঝিন, আপনি আই একটু আগে ভাড়ার লাগে দুবাইতে কত হতো কইলাম। ও আচ্ছা, আমার হিসাবটা কি একটু দেখবেন? আপনি হিসাব দেখতেন না? মানে অবশ্যই দেখবো আপনি হিসাব। আপনি হিসাব কি হলো কি হলো কি হলো? হ্যাঁ আল্লাহ, আর ল্যাপটপ বন্ধ হয়ে গেছে তো। আল্লাহ ডিলেট হয়ে গেছে, বুঝি গেছে তো। অন কি ধরুন আপনাকে একটা টালি খাতা উপহার দিলাম। ভাই রে, আপনার কাছে শিখলাম। আচ্ছা, আপনার লোক হারা দিয়ে বটে হবেন করে আপনি আল্লাহর মতো। প্রিয় দর্শক, আমরা যখন আমাদের বর্ষবরণ উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই আমাদের পথে ঘাটে পথ শিশুদের আমরা দেখি যাদের এই বয়সে স্কুলে থাকার কথা ছিল, মা বাবার স্নেহে থাকার কথা ছিল, সে বয়সেই তারা জীবন ধারণের জন্য পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, নিজেই নিজের জীবিকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমাদের স্মাইল শোরে বর্ষবরণ আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেরকম কিছু পথ শিশুদের, যাদেরকে এই মুহূর্তে এখন আমরা আপনাদের সামনে আমন্ত্রণ জানাবো। প্লিজ তোমরা আসো বাবুরা। কেমন আছো তোমরা? কি নাম তোমার? আরে বাপরে, তুমি কি হতে চাও বড় হলে? হ্যাঁ, অভিনয় হতে? ইলিয়াস কাঞ্চনের মতো? ওরে বাপরে, দাঁত ঠিক করতে হবে আগে, দাঁত নাই। আচ্ছা, তারপর তুমি? আমি বড় হলে নায়িকা হব। আরে বাপরে, তুমি? আমি ফ্যাশন শো করব। ফ্যাশন শো করবা তুমি? আমি স্বপ্নের মতন অভিনয় করব। অভিনয়? পড়াশোনা করো, স্কুলে যাও? জি। তুমি? আমি পড়াশোনা করতে চাই। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি। আপনারা পথে ঘাটে সবসময় তাদেরকে দেখেন, কেউ ফুল নিয়ে আসে, কেউ পপকর্ন নিয়ে আসে বিক্রি করতে, এবং এই করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আমরা তাদের পড়াশোনার সুবন্দোবস্ত করতে চাই। যদি কেউ সহযোগিতা করেন, আপনাদের মধ্য থেকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বৈশাখী অনুষ্ঠানে কি করতে চাও? গান গাইতে চাই। তুমি? নাচতে। আজকে আমরা স্মাইল শো অনুষ্ঠানে একজন প্রবাসী বাংলাদেশিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি সুদূর আমেরিকায় থাকেন, বাংলাদেশে এসছেন। তিনি হচ্ছেন একজন সঙ্গীত শিল্পী নবীন। কেমন আছেন আপনি? ভালো আছি। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৈশাখী উৎসব পালিত হয়। আপনারা আমেরিকায় থাকেন, আপনি গানও করেন। আমেরিকায় বৈশাখী উৎসবটি কেমন হয়? জ্যাকসন হাইটে সব থেকে বড় প্রোগ্রাম হয়। ওখানে ধরেন 20-25 হাজার লোক তো হবেই, এর থেকেও বেশি প্রচুর লোক হয়। এই অনুষ্ঠানের মধ্যে এটিএন-এর বড় অবদান আছে। আমি এটিএন নিউ ইয়র্কে যাওয়ার পরে বাঙালিদেরকে সম্পৃক্ত করার পেছনে এটিএন-এর বড় অবদান আছে। কি ধরনের গান করেন ওখানে, বা গানটা কি আসলে ধরনের গান সেখানে মানুষ শুনে? একটু করতে একটু ফোক টাইপের গানই পছন্দ করে, যেহেতু দেশের বাইরে, তো ফোকের মধ্যে তো দেশের ছোঁয়াটা থাকে, দেশের ছোঁয়াটা, মাটির হ্যাঁ, গন্ধ মাটির পাওয়া যায়। গন্ধ। আপনার প্রিয় শিল্পী কে আমাদের দেশে? আমাদের দেশের শিল্পী অনেকেই আছেন। আমাদের শিল্পীদের আমাদের মধ্যে কার দেশের গান? আমাদের ভাই বোন সবাই খুব আজম খানের ভক্ত ছিল, তো ওনার গান আমার খুবই ভালো লাগে এবং আমি ওখানে ওনার গান অনেক করি। অনেক করেছে? হ্যাঁ, একটু অন্য স্টাইলে। হ্যাঁ, আচ্ছা, আপনার ভালো হয়তো লাগে? ভালো হয় না, তবে দর্শক পছন্দ করে, আমি নিজে এনজয় করি। তা আজম খান সাহেবকে কি আপনি এই মধ্যে দেখেছেন কখনো? হ্যাঁ, ওনার গান ওনাকে যদি আপনার সামনে এখন হাজির করি, হ্যাঁ, ওনাকে যদি আপনার সামনে নিয়ে আসতে চাই, তার সামনেই আপনি গান করবেন? যে আমি ধন্য হয়ে যাব যদি আনতে পারেন। আপনি ধন্য হয়ে যাবেন। হ্যাঁ। প্রিয় দর্শক, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, পপ সম্রাট আজম খান। কিন্তু আপনার গান একজন ফিমেল সিঙ্গার প্রবাসী বসে গানটি করেছেন। কল্পনা কোনোদিন আনি না, আজকে যেটা বাস্তবে দেখতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেরা শুধু গাবে না, মেয়েরাও গাইতে না না, পারে। দুনিয়াটা সবার জন্য, ছেলে মেয়ে সবাই সমান, আর কালচারাল লাইনে সবাইকে সমানভাবে আগে বাড়তে হবে। আচ্ছা, আপনার এই মুহূর্তের অনুভূতি কি? অনুভূতি একটাই, আমার গা কাঁপছে, আর কিছু বলতে পারছি না। এটা একটা দৃষ্টান্তমূলক যে আমাদের দেশের ছেলে মেয়েরা যারা আজকে টেন বাংলা দেখবে বৈশাখী মেলার এই অনুষ্ঠানটা,
তারা একটা উৎসাহ পাবে, তারা একটা স্পিড পাবে। যাই হোক, আপনি আজম ভাইয়ের কোন গানটি বেশি পছন্দ করেন এবং কোন গানটি আজকে আমাদের এখানে গাইতে চান? এত সুন্দর দুনিয়াটা, এত সুন্দর সবাই দুনিয়া। মনে আর একটু ফ্লেভার আছে, এরকম তো আর হয়নি। এটা তো আজম ভাই গানটি কখন গেয়েছেন আর কোন মুহূর্তে গেয়েছেন, কত বছর আগে? যখন ছোটবেলায় বন্ধু বান্ধব একসাথে চলাফেরা করতাম, ওই কলোনিতে আড্ডা টাড্ডা মারতাম, মানুষকে ভেঙ্গাইতাম, চেতাইতাম ফকিরা গলায় আর কি, তখন থেকে আর কি আমরা এই গানটা, কিন্তু এটা আমার জীবনের মধ্যে প্রথম গান আর কি। আচ্ছা, এখন কি আমরা সেই গানটা শুনতে পারি, আজম ভাই যদি অনুমতি দেন? হ্যাঁ শিওর, সেই গানটা সেই শোনাও। গানটা আপনি কি ওনার আমরা সামনে enjoy এখন করি, সেই গানটি সবাই enjoy পরিবেশন করুক। করবেন? আমাদের প্রিয় শিল্পী, পপ গুরু, পপ সম্রাট আজম খান সাহেবের একটি গান একজন ফিমেল আর্টিস্ট আজকে আপনাদের সামনে উপস্থাপন করবেন, আর তিনি হচ্ছেন নাভিন। সুন্দর দুনিয়া, এত সুন্দর দুনিয়া, কিছুই রবে না রে, হে আল্লাহ রে। হে আল্লাহ রে, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ। বৈশাখ মাস উৎসবের মাস। এই মাসগুলোতে প্রিয় দর্শক, সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছে জাটকা নিধন। যারা জাটকা নিধন করেন, অসাধু ব্যবসায়ী যারা জাটকা নিধনের সাথে জড়িত, দয়া করে জাটকা নিধন করবেন না। প্রিয় দর্শক, স্মাইল শোর এই বৈশাখী আয়োজনে এসছিলেন নবাব সিরাজউদ্দৌলার সেই আলেয়া নিয়ে এসছিলেন নবাব সিরাজউদ্দৌলার জন্য উপহার। সিরাজউদ্দৌলা হয়েছেন উত্তেজিত। সিরাজউদ্দৌলা কেন উত্তেজিত হয়েছেন, কি সেই উপহার, চলুন দেখা যাক। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি নবাব আলীবর্দী খাঁ, তুমি বলেছিলে এদেশ থেকে ইলিশ যেন কমে না যায়। তুমি বলেছিলে এদেশের মানুষ যেন ইলিশের জন্য হাহাকার না করে। আমি পারিনি। অসাধু ইলিশ ব্যবসায়ী আর কারেন্ট জালের দৌরাত্মে একের পর এক ধরা পড়ছে জাটকা। হারিয়ে যেতে বসেছে বাংলার রূপালী মৎস্য, ইলিশ, ইলিশ আর ইলিশ। তাই তো নদীতে নদীতে আজ ইলিশ দুর্যোগের ঘন ঘটা। আমি পারিনি দাদু, আমাকে ক্ষমা করো দাদু, আমাকে তুমি ক্ষমা করো। কে ওখানে? আমি আলেয়া জনাব। আলেয়া? এ কোন আলেয়া? হাই কপাল, এই ছিল আমার কপালে নবাব। নিজে নববর্ষ পালন না করে, চারুকলায় গান না শুনে, রমনার বটমূলে না ঘুরে বেরিয়ে আপনার জন্য এই নববর্ষের উপহার খুঁজে আনলাম। আর আপনি, সেই আপনি কি না? তার আগে বলো, তুমি মঞ্চে প্রবেশ করলে কি করে? তোমার পরিচয়ের প্রমাণ কি? গুস্তাকি মাফ হয় জিল্লে ইলাহি, শাহে অধিপতি। এই যে আমার আইডি কার্ড। আর তাছাড়া আমি আপনার মোহনলালের বোন আলিয়া। মোহনলাল, তাহলে পরিচয় গোপন করলে কেন? গোলাম হোসেন, সে তো বৈশাখী মেলায় গিয়েছে। তোমার হাতে ওটা কি? পাটনার পান্তা আর পদ্মার ইলিশ, আপনার জন্য নববর্ষের উপহার নবাব, গ্রহণ করুন। ওহ নো, আবার সেই জাটকা। পান্তা ইলিশ আমি খাবো, তবে এখন নয়। ইলিশের বাচ্চাদের আমি খেতে চাই না। ট্রেডিশন চেঞ্জ করো। ইলিশ ধরার মৌসুম এখন নয়। আর সবসময় ইলিশই বা কেন? শোনো আলেয়া, তুমি যখন এসেই পড়েছো, তখন রান্নাঘরে যাও আর তোমার পান্তার সাথে টাকি মাছের ভর্তা আর পুঁটি মাছের ভাজি নিয়ে এসো। আজ হোক, এটাই হবে নতুন বছরের নতুন বৈশাখী মেনু। যখন যাবো না, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু জনাব, এই রান্না কি দিয়ে হবে? বাটা মশলা নাকি প্যাকেটের গুঁড়া মশলা? ফরমালিন যুক্ত মাছ নাকি মিঠা পানির মাছ? আর ওই ট্যাপের পানি নাকি ফুটানো পানি? ও নো আলেয়া, তুমি আর সমস্যার কথা বলো না। নবাব আলীবর্দী খাঁ, তুমি যদি আজ বেঁচে থাকতে, তাহলে দেখতে কত চালে কত আটা। আটা? তাহলে কি রুটি খাবেন, পান্তা খাবেন না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাংলার বিহার অধিপতি নবাব, অন্যায় তুমি করেছিলে, অন্যায় আমি করেছিলাম। তবে কে বেশি অন্যায় করেছিল সেই সম্পর্কে অবগত আছেন স্বয়ং খোদা তাআলা। কে আপনি? কে আমি মানে? বাংলার নবাবকে চিনতে পারছেন না? তাহলে কি আপনি মীর জাফর আলী খাঁ?
খামোশ বেত্তমিজ। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে দেবে আশার বাণী, কে দেবে ভরসা? জনাব, হয়েছে কি বাংলার পথে ঘাটে এখন রঙের ছড়াছড়ি, খুশিতে গড়াগড়ি, এই হুড়াহুড়ি ভিড়াভিড়িতে অনেকেই দিশেহারা হয়ে যেতে পারে। এই কারণে আমরা সবাই মিলে একটা ভিডিও করেছি আর কি, এবং সুন্দর মতো একটা ভিডিও সিডি বের করেছি যার নাম নো চিন্তা ডু ফুর্তি। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো ভালো ভালো। এই ভিডিও সিরিজে কি কি আছে? এই ভিডিও সিডিখানা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই বৈশাখী মেলায় কোথায় গেলে আপনি সস্তা দরে পান্তা এবং ইলিশ খেতে পারবেন। এই নো চিন্তা ডুফুর্তি ভিজিডিখানা দেখতে পারে আপনি বুঝতে পারবেন কোথায় গেলে পারে বাংলার ঐতিহ্যবাহী সেই ঘোড়ার গাড়ি টমটমে চড়তে পারবেন। এই নো চিন্তা ডুফুর্তি ভিজিডিখানা দেখলে পারে আপনি বুঝতে পারবেন কোথায় গেলে আপনি শর্টকাট রাস্তা দিয়ে জ্যাম ছাড়াই মেলার ভিতরে প্রবেশ করতে পারবেন। এই নো চিন্তা ডুফুর্তি ভিজিডিখানা দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় গেলে রংচং মেকে সুন্দরভাবে আপনি ঘুরতে পারবেন। মোট কথা স্বাস্থ্যসম্মত উপাদেয় একখানা ভিসিডি যার নাম নো চিন্তা ডু ফুর্তি। তাহলে তো এটা খুব ভালো কাজ হয়েছে, কিন্তু নবাবের মতো কথা এসছে কেন? এই বস্তাকে মাফ করবেন ইসমাইল ভাই, মানে হয়েছে কি পহেলা বৈশাখের পহেলাতেই আমরা একটা ভুল করে ফেলেছি। কি ভুল? মানে আমরা ওই 4-5 জন বন্ধু বান্ধব 3-4 দিনের পচা বাসি পান্তা খেয়ে না কেমন যেন মাথাটা গুলিয়ে ফেলেছিলাম। মানে নিজেকে কেমন যেন নবাব নবাব মনে হচ্ছিল এখনই কাল বৈশাখী ঝড় উঠবে। বৈশাখী ঝড় আসার আগেই আপনি প্লিজ সুন্দর করে ভিডিও সিডিটা আপনি বিলি করুন এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন, অনেক উপকার হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাগবে নো চিন্তা ডু ফুর্তির দাম মাত্র 20 টাকা, পয়লা বৈশাখ উপলক্ষে 10 টাকা লেস, মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। লাগলে আওয়াজ দেবেন, আমি জায়গার মাল জায়গায় পৌঁছে দেবো। লাগবে নো চিন্তা ডু ফুর্তি। এবারে আমরা দুজন শিল্পীকে আমন্ত্রণ জানাবো। আমাদের দেশে দুজন খ্যাতিমান শিল্পী, বাউল শিল্পী কাঙালিনী সুফিয়া, আরেকজন হচ্ছেন লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। নববর্ষ, শুভ বৈশাখ। বৈশাখ, বা আপনারা দুজন দেখে একসাথে হাত ধরাধরি করে এসছেন, আজকে কি এরকম কিছু হবে নাকি? না তা তো অবশ্যই, আমরা যেমন সে নায়ক আমি নায়ক। বাবা, নায়ক আর নায়ক। হ্যাঁ, এই বৈশাখে আর তো কিছু দিবার নাই, এই বৈশাখ। আরে বাপ রে বাপ, ঠিক আছে। আপনারা বৈশাখে এমনি সাধারণত কি করেন? মঞ্চরঞ্জে গান বাজনা অনেক অনেক বৈশাখ মাসে ধরেন পহেলা বৈশাখের দিন তো আমাদের অনেক প্রোগ্রাম থাকে। কি আমাদের এত আনন্দই অন্যরকম। আমার মাটির গাছে লাউ ধইরা আছে, আমার মাটির গাছে লাউ ধরে আছে, লাউ যে বড় সুহাগী সুহাগী, আমার লাউর পিছে লাগছে বৈরাগী। ভাই আমার লাউর পিছে লাগছে বৈরাগী। ওই আমার মাটির গাছে লাউ ধরেছে, মাটির গাছে লাউ ধরেছে, মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সুহাগী সুহাগী, আমার লাউর পিছেই লাগছে বৈরাগী, মন আমার লাউর পিছেই লাগছে বৈরাগী। চলচ্চিত্রের একটি অংশ আজকে আপনাদের জন্য আমরা তৈরি করেছি, সেটির সাথে আপনারা দুজন আজকে অংশগ্রহণ করবেন। নিশ্চয়ই আমাদের দর্শকদের ভালো লাগবে। আপনারা কি প্রস্তুত আছেন? জি, আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা। প্রিয় দর্শক, লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি এবং বাউল শিল্পী কাঙালিনী সুফিয়াকে দিয়ে আজকে আমরা আমাদের এই বৈশাখী আয়োজনে বাংলার ষড়ঋতু অর্থাৎ 6টি ঋতু আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রেম শাশ্বত, প্রেম মহান। চন্দ্র সূর্যের টানে যেমন সাগরে সৃষ্টি হয় জোয়ার, সেকালের লাইলি মজনু নয়, নয় শিরি ফরহাদ বা ইউসুফ জুলেখা, এনারা হলেন হালের কুদ্দুস জরিনা। তাই তো নববর্ষের শুরুতে বৈশাখীরা কি বলছে? বৈশাখে হলো দেখা, বর্ষাতে পরিচয়। বৈশাখী আমেজে, বৈশাখী সাজে যখন আমরা পান্তা ইলিশ নিয়ে ব্যস্ত, প্রিয় দর্শক দেখুন সেই মুহূর্তে একজন ভিন্ন পেশার মানুষের নববর্ষ বরণের ধরন। আমি গরিব ইনসান, কয়টা টেহা দিয়া যান ভাইজান, কয়টা টেহা দেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাত্র 10 টেহা। আমি গরিব ইনসান, কয়টা টেহা দিয়া যান। আমি গরিব ইনসান, কয়টা। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান কয়টা টেহা দেন না। দোস্ত আমার কাছে মনে হয় ভাঙতি নাই। দাঁড়া, আমার কাছে আছে কিনা দেখি।
এইটা কি দিলেন ভাইজান? দুইজনে মিললাম মাত্র 2 টাকা। তা কত দিবে? পয়লা বৈশাখ উপলক্ষে 50-100 টাকা দেন না? 50-100 টাকা? হ্যাঁ ভাইজান, মনে ইচ্ছা হয়েছে খাস মিঠাইয়া ওই দিন একটু বিরিয়ানি খাবো। বলে কি, পয়লা বৈশাখে সবাই খায় পান্তা ইলিশ, আপনি খাবেন বিরিয়ানি? হ্যাঁ ভাইজান, আমাকে মতন গরিব মানুষে তো একদিনই সুযোগ পায় বিরিয়ানি খাওয়ানোর। তার মানে? এই মানে হইতাছে ওই পয়লা বৈশাখের দিন আপনাকে মতন বড় লোকেরা খায় পান্তা ইলিশ, এই দিন বিরিয়ানির দাম কম, চাহিদাও কম থাকে। আর তাছাড়া আমাকে মতন গরিব মানুষেরা তো সারা বছরই পান্তা খায়, ওই দিন বিরিয়ানি খাও। এই নাও 100 টাকা, পেট ভরে বিরিয়ানি খাও। আসসালামু আলাইকুম ভাইজান। ধন্যবাদ হে পয়লা বৈশাখ, তোমার জন্য এই সব বড় লোকেরা আমার মতন গরিব মানুষের মাটির সান কিন্তু পান্তা ইলিশ খায়, আজ আমি খাবো বিরিয়ানি। হ্যালো, অহন কই আমু? ও আচ্ছা আচ্ছা, আইতাছি। আমার আল্লাহ নবীর নাম। উপহার পেতে এবং দিতে কম বেশি সবারই ভালো লাগে, তবে সেই উপহারটি যদি হয় সমসাময়িক এবং প্রয়োজনীয়। যেমনটি এই দোকানদার খুলে বসেছেন ক্রেতাদের জন্য একটি ভিন্ন আঙ্গিকের গিফট শপ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। গিফট সম্ভার তো বুঝলাম, কিন্তু ওই যে সমসাময়িক গিফট সম্ভার, এটা তো বুঝলাম না। জি ভাইজান বলছি, দেখুন বিয়ে বলুন, আকিকা বলুন, ম্যারেজ ডে বলুন না কেন, গিফট দেবেন সমসাময়িক অবস্থা ও পরিবেশের উপর চিন্তা করে। ভাই ব্যাপারটা তো বুঝলাম না। আগে বলুন আপনাদের কেমন গিফট দরকার? আমাদের গিফট দরকার হলো ম্যারেজ ডে গিফট। কততম ম্যারেজ ডে? 30তম। 30তম ম্যারেজ ডে মানে তো নিশ্চয়ই বয়স হবে 60। ঠিক সেই সময়ে বাৎসরিক ম্যারেজ ডে নামক খরচের অতিরিক্ত একটা বিল যখন হাতে এসে পড়ে, তখন মেজাজের টেম্পারেচার থাকে বেশি, প্রেসার থাকে হাই। এই ম্যারেজ ডের জন্য লেটেস্ট হচ্ছে প্রেসার মাপার যন্ত্র, এটাই লেটেস্ট গিফট। বাহ, দারুণ তো। তা বাচ্চাদের জন্মদিনের জন্য কোনো গিফট আছে? আছে আপা, কিন্তু বাচ্চাদের সামনে পুতুল বা পিস্তল দেবেন না, তাতে ওদের ব্রেন ভোতা হয়ে যায়। ভিডিও গেম জাতীয় কোনো কিছু আছে? এই তো ভাই মানলেন, খালি গেম আর কার্টুন ছাড়া ভালো কিছু বাচ্চারা শেখে না। মনিটরের সামনে চেয়ারে বসে মেরুদণ্ড বাঁকা করে ফেলে, অন্য বিষয়ের আগ্রহ হারিয়েই ফেলে। শেখা ভালো, কিন্তু নেশা ভালো না। হ্যাঁ আচ্ছা, বৈশাখী কোনো গিফট আছে? বৈশাখ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভালো চাল সংগ্রহ করে পান্তা সমাহার করেছি। তার সাথে মরিচ, খাঁটি সরিষার তেল, পুঁটি মাছের শুটকি, তার সাথে ধনেপাতা। হে, ইলিশ থাকতে ভাই পুঁটি মাছ কেন? ভাই মানে হলো নিজেদের মধ্যে একটা পরিবর্তন চাচ্ছি। যেমন ধরুন এই সময়টা হলো ইলিশ ধরার অফ সিজন, এখন ইলিশ ধরলে পরে আমরা খাবো কি? বলুন আপনাদের কি কি লাগবে? পান্তা 1, পান্তা 2। একটা প্রেসার মেশিন আর 2 প্যাকেট পান্তা প্যাকেজ। এই যে 2 প্যাকেট পান্তা প্যাকেজ, বৈশাখ উপলক্ষে আরেক প্যাকেট ফ্রি। আর এই যে প্রেসার মাপার যন্ত্র। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ, আবার আসবেন। আপনারা আমার সামনে টেবিলে দেখতে পাচ্ছেন যে বৈশাখী কিছু ফল আমার সামনে রয়েছে, যেটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত পুষ্টিকর। আমরা আমাদের এখান থেকে দর্শক নির্বাচন করব 4 জনকে, যাদের আমন্ত্রণ পত্রের পেছনে 1416 সাল অর্থাৎ 1416 লেখা আছে। আপনারা প্লিজ দয়া করে মঞ্চে চলে আসুন। যে ফলগুলো এখানে আছে আপনারা একবার দেখে নিন এবং সেই অনুযায়ী আপনারা গান লিখবেন এবং কবিতা লিখবেন। গানগুলো এবং কবিতাগুলো আবার আবৃত্তি করে আমাদের দর্শকদেরকে আপনারা শুনে যাবেন। দর্শক বন্ধুরা, 4 জনই মৌসুমী ফল নিয়ে কে কি লিখেছেন এখন আমরা তাদের মুখ থেকেই শুনতে চাই। আপনার কাছে মাইক্রোফোনটা নিন। আপনি কি কি লিখেছেন একটু কি বলবেন? গিয়েছি প্রেমের বাজার, কিনেছি আমের আচার, 1.5 টাকা সের, 1.5 টাকা সের, 1.5 টাকা সের। আর আপনি কি লিখেছেন? কলা দিয়ে লিখছি কয় কলা ক্ষয় খাই, এত বেশি খেতে নাই। বাঙ্গি দিয়ে লিখছি বাঙ্গি খাইতে বালুর মতো। আর লিখতে পারেন না। ওকে নেক্সট। আমি আম দিয়ে লিখেছি ঝড় এলো এলো ঝড় আমপর আমপর। ছোট্ট বয়সের কথা। নেক্সট। তারপরে এই গানের সুর আমি জানি না, জাস্ট গানটা এরকম। গানটা কি লিখেছেন? মঞ্জুরি ও মঞ্জুরি আমের মঞ্জুরি। নেক্সট আপনি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত কথা বলি কও না কেন বউ। প্রিয় দর্শক, বৈশাখ মানে উৎসব, বৈশাখ মানে আনন্দ। সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আর বৈশাখী উৎসবের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে গান। আর বৈশাখী আকর্ষণের মধ্যে ফিডব্যাকের একটি জনপ্রিয় গান আছে, সেটি হচ্ছে মেলা যাই রে। ফিডব্যাকের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের এই শেষ পরিবেশনা সম্পর্কে তাদের সাথে কিছু কথা। বাবু ভাই কেমন আছেন? ভালো, খুব ভালো। ভালো আছেন। আপনাদের আজকে যে গানটি হবে সেটি হচ্ছে
মেলায় যাই রে। মেলায় যাই রে। আপনার পারফরমেন্স আমরা দেখতে চাই না? চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। এখানে আমাদের আরেকজন গিটার হাতে দাঁড়িয়ে আছেন আমাদের পিয়ারু ভাই। বৈশাখ দিয়ে আমাদের ঋতুর শুরু। হ্যাঁ, ঋতুর শুরু। আমরা ভবিষ্যতে ফিডব্যাক আমরা নেক্সটে করতে যাচ্ছি, যেটা ফিডব্যাকের ষড় ঋতুর গান। স্মাইল শোরে বৈশাখী আয়োজনে আমরা মেতেছিলাম বৈশাখী বিভিন্ন আয়োজন নিয়ে। আপনারা দেশ বিদেশে যারা আমাদের এই অনুষ্ঠানটি এতক্ষণ দেখেছেন, আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা এবং ইমেল অ্যাড্রেস আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে smileshow07@yahoo.com। আপনারা আমাদের কাছে লিখবেন, আপনাদের মতামত অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠান সাজাতে চেষ্টা করব। সেই সাথে বাংলা 1415 সালকে বিদায় জানিয়ে 1416 সালকে আমন্ত্রণ জানাচ্ছি। এই 1416 সাল বাংলার মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য শান্তি বয়ে নিয়ে আসুক, এই প্রত্যাশায় আজকের মতো স্মাইল শো এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন আপনাদের সবাইকে আবারও বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। Smile Show. Oh, 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 oh. Smile Show. Smile Show. Oh, 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 oh. Smile Show. Smile Show.